গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেনকা লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম। তো এখন 8টা বেজে গেছে আর রোদটা উঠে গেছে বাইরে। আর এখন হচ্ছে আমি বাসি কাজকর্মগুলো করব, বাসনগুলো মাজবো। আর অল্প ভাত আছে বাসি কালকের ভাতগুলো, তো ওগুলোকে গরম করে খেয়ে নেব। আর হচ্ছে তারপরে রান্না করব। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে হচ্ছে খেলা করতেছে বিছানার মধ্যে। কি গো মাম্মা, উঠে গেছো? উঠে গেছে রে মাম্মাটা। তো চলো তাহলে বাকি কাজকর্মগুলো করি, সঙ্গে থাকো তাহলে। এখানে ভাত বেড়ে নিয়েছি, কালকের বাসি ছিল এই যে আলু তরকারি, আর এর মধ্যে রয়েছে হচ্ছে এই যে বড়া, ডালের বড়াগুলা কালকে রান্না করছিলাম। পেঁয়াজ বড়িগুলা কালকে কিনে আনছিল আমার বাবা। আর ওইদিকে আমার মেয়ের জন্য খাওয়াটা বানিয়ে রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। আর এই যে আমার মেয়ে কান্না করতেছে, আমার ভাইকে দিলাম ধরার জন্য। তো তাড়াতাড়ি আগে খেয়ে নিই, আমার মেয়ের খাওয়াটা ঠান্ডা হচ্ছে ওইদিকে, তারপরে ওকে খাওয়াবো। আবার অন্য কাজ আছে আমার আজকে। চলো তাহলে খেয়ে নিই। গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি একে খাইয়ে দিলাম। আর হচ্ছে ওই দিক দিয়ে আমি জল নিয়ে আসলাম বালতির মধ্যে। তারপরে হচ্ছে বাসনগুলো মাজলাম, কারণ আমাদের বাড়ির যে কলপাটটা আছে, কলটা খারাপ হয়ে গেছিলো। আমার 2-3 দিন হয়ে গেছে খারাপই ছিল। আর গোবর লাগিয়ে দিলে আবার জল বের হয়, আর গোবর না দিলে আবার জলই বের হয় না। তো গোবর দিলে তো গোবর জল বের হয়, ওই জন্য ওটা তো খাওয়া যায় না, ওই জন্য খাওয়ার জন্য অন্যদিকে আনতে হয়। আর এখন দেখতেছি যে আরও বেশি বেশি গোবরের জলগুলো বের হচ্ছে। তো ওই জন্য হচ্ছে আমি বাসনগুলো মাজার জন্য ওই দিক দিয়ে আনলাম। তো ওদের বাড়ির কলটাও খারাপ হয়ে গেছে, ওদের যাদের বাড়িতে আনছিলাম। তো বাইরের যে কলটা ছিল ওটা হচ্ছে এখন ওয়াশারটাও পড়ে গেছে। তো এই যে বাসনগুলো মেজে এখন হচ্ছে ভাত বসিয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ভাত বসিয়ে দিলাম, অন্ধকার লাগতেছে এখানে। ভাতের মধ্যে দিয়েছি আলু, আর দিয়েছি হচ্ছে ডিমগুলো সেদ্ধ করতে। তো আজকে তরকারি শুধু আলু আর ডিমই করব। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে বাইরে বসে আছে, এই যে এখানে বসে আছে আমার মেয়ে। কি মা, নাকটা দেখো। ঘরের মধ্যে অন্ধকার আমাদের অনেক কারণ, ঘরটার মধ্যে বাতি তো জ্বলে লাইট, তবুও অন্ধকার দেখাই যাচ্ছে। তো রান্না আমি ঘরের মধ্যেই করি। আর রান্না করতে আছে, রান্না করে আমার বোন রান্না করে। তো আমি তো এখানে থাকি, তো আমার বাপের বাড়িতে, ওই জন্য এখানে আমি ঘরের মধ্যে রান্না করতে হয়। এখন কলটাও খারাপ হয়েছে, কি করব বলো। এখন হচ্ছে আমার মেয়েকে যে চুলগুলো আছে না, চুলগুলো কেটে দেব। আমার ভাইকে দিলাম কিনতে, হচ্ছে মেশিনটা কিনতে দিলাম, ওটা দিয়ে হচ্ছে আমি বাড়িতেই আমার মেয়ের হচ্ছে চুলগুলোকে কেটে দেব। কারণ অনেক চুল কাটছে ওকে, চুলগুলো তো বড় হয়ে গেছে অনেক। তো চুল কাটছিল, ওই জন্য ভাবছি যে এখন তো গরমও পড়তেছে, ঠান্ডা চলে যাচ্ছে, ওই জন্য হচ্ছে কেটে দেব, ওই জন্য কিনতে দিলাম। তো এখন ভাত বসালাম। এখন হচ্ছে আমি স্নান দিয়ে কীভাবে করবো, কলটা তো খারাপই হয়ে গেছে, ওইটাই ভাবতেছি এখন কি করা যায়, দেখা যায়। আর বাবাকে বললাম যে ঠিক করে দাও, তো ঠিক তো করেই দিচ্ছে না। চলো তাহলে। দেখো গাইস, নিয়ে আসলো এই যে দাড়ি শেভ করাটা। তো আমার মেয়েকে আমি এটা দিয়ে কেটে দেবো চুলগুলোকে। কান্না করছে আমার মেয়ে। আর এই যে মশলা নিয়ে আসলো, 10 টাকা গরম মশলা। আর এই যে এটা হচ্ছে নিয়ে আসলো নির্মাটা। এখন কাপড়গুলো কাচতে হবে। তো চলো তাহলে রান্না বান্না করে নিব আগে, তারপরে হচ্ছে আমার মেয়েকে চুলগুলো কেটে দেব। এখানে বসে আছে আমার মেয়ে, দেখো। এই না মাম্মা, এটা নিবে না, এটাকে নিয়ে নাও বাবা। এই যে এটাকে নিয়ে নাও তো গো, এটাকে নিবে না। আয় না, এটা নাও, এটা নাও,
এটা নিবে তো? এই যে দেখো, এটাকে নিবে আবার। এটাকে নিতে নয়, কাটা যাবে বাবা, কাটা যাবে গো। এটাকে নিতে নয় শোনা মা, এটাকে নিতে নয়, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে এটাকে নেও তো, এটাকে নাও। আর যে এটা নিবে না, দেখতে পাচ্ছ, ওইটাকেই নেবে ও। ওটা নিতে নয়, এটা নাও, এটা নাও। আর যে নাও, এটা নাও। নতুন জিনিস নেওয়ার চেষ্টা করে, এই যে পুরাতন হয়ে গেছে, এটা নিবে না এখন। গাইস আমার ভাত রান্না হয়ে গেছে, তো এখন হচ্ছে তরকারিটা বানাবো। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই। এদিকে দেখো, দেখো কি করছে। ভাল লাগে না বাবা? গাইস এদিকে দেখতে পাচ্ছ, আমরা করে দিচ্ছি। এই যে দেখো পিছন দিকে কিরকম হয়ে গেল। এগুলোকে আবার ফিনিশিং করতে হবে, করতেই দিচ্ছে না। মাথাটা শুধু এইদিকে ওইদিকে করতেছে। আর আমার বোন এখন করতেছে। কি হলো, কি হলো গো মামা? তোমার চুলিগুলো কোথায় গেল? ওর মাথাটা চুলকাচ্ছিল, ওই জন্য হচ্ছে আমি ভাবলাম যে ওর চুলগুলো কেটে দিই। তো গরমের দিনও আসতেছে, ওই জন্য হচ্ছে কেটে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, ওইদিকে করতেছে, শুনে নড়াচড়াই করতেছে, মাথাটাকে করতেই দিচ্ছে না। এখন হয়ে গেল তাহলে কমপ্লিট। তো এখন স্নান করিয়ে দেবো। গাইস এই যে দেখতেই পাচ্ছ, আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর হচ্ছে জামা কাপড় পরাই দিলাম। দেখো কিভাবে কি করছে, দেখো। কি গো তোমার চুলগুলো কোথায় গেল? চুলগুলো কোথায় গেল তোমার মাম্মা? তো চলো এখন হচ্ছে আমি স্নান করব। গাইস আমার হচ্ছে এখন স্নান করা হয়ে গেছে। স্নান করে নিলাম, চুলটা ভিজালাম না এখন। আর আমার মেয়ে ঘরের মধ্যে বসে আছে। এখন হচ্ছে আমি খিদে পেয়েছে, এখন ভাত খাবো। সকালে যে ওই যে বাসি ভাতগুলো খেয়েছিলাম, ওগুলো খেয়ে আসছি এখনও। এখন বেজে গেছে 2টা বেজে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নেব। আর তখন তো তোমাদেরকে আমি দেখালাম না রান্না করে, তো মেনুটা আজকে দেখিয়ে দিচ্ছি এখন। তো গাইস এইদিকে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হচ্ছে ওই যে ডিম আর আলু রান্না করলাম, ওই তরকারিটা। আর এখানে রয়েছে হচ্ছে ভাত, তো তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে রয়েছে ভাত, তো এখন খেয়ে নেবো আমি তাড়াতাড়ি। আর আমার মেয়ে দেখো ওইদিকে বসে আছে, খেলা করতেছে, একা একা খেলা করছে। চলো তাহলে খিদে পেয়েছে, এখন খেয়ে নি তাড়াতাড়ি। গাইস এদিকে দেখো আমরা বাজারে গেলাম, বাজারে হচ্ছে ওই যে টাকা নিয়ে আসলাম, 2000 টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকেছিল, চেক করলাম। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসলাম,
আলু নিয়ে আসলাম। আর এখানে রয়েছে হচ্ছে রেশন রয়েছে। এখানে সবজি আনলাম হচ্ছে করলা, শুধু উচ্ছে। চাউমিন নিয়ে আসলাম, এই যে এটাকে এখন খেয়ে নেবো। আর আমার মেয়ের জন্য হচ্ছে বিস্কুট নিয়ে আসলাম, তো বিস্কুটটা ওই যে খাচ্ছে, ওইদিকে দেখো। কি গো মাম্মা, খেতে পারছিস না বিস্কুটটা? খেতে পারছিস না? এই যে খাচ্ছে, দেখো তো কিভাবে খাচ্ছ তুমি, বিস্কুট খাচ্ছ। কি গো, বিস্কুট খাচ্ছ তুমি? তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, বাড়িতে এসে দেখলাম যে এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, ছোটোখাটো একটু কীর্তন, হলুদ যে বলে এখানে। কারণ যে শিবরাত্রি হয়েছিল, তো শিবরাত্রি আঠোয়ারিতে এইটা করে। তো যারা যারা আগের ভিডিওটা দেখোনি, আমি শিবরাত্রির দিনেও ভিডিও করেছিলাম, তো যারা যারা দেখোনি আমার ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো, বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমরা। আর এদিকে হচ্ছে আমার মেয়েও বসে আছে, ওখানে আমার ভাইও বসে আছে। তো ভাইকে আমি ডাকছিলাম, তো শুনছিল না। তো চলো তাহলে। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আর কেমন লাগলো আমার ব্লগটা দেখে তোমাদেরকে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, তাহলে আমি মোটিভেশন পাবো। আর দেখা হবে আগামী নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের জন্য টাটা।